এখানে জেইই মেন 2025 জানুয়ারি অ্যাটেম্পটের পিআইকিউ আছে, চ্যাপ্টার হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশান। তো প্রশ্নতে বলেছে দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশান। প্রশ্নতে বলছে যে এই ইকুয়েশানটার কতগুলো সলিউশান হবে, সেই সলিউশানগুলো বাস্তব অথবা অবাস্তব যাই পারে হতে পারে। তো দেখো এটাকে করবার জন্য কি করব, এখন এই ফ্যাক্টরটা আর এই ফ্যাক্টরটার গুণফলটা 0, সুতরাং তাহলে 9/x মাইনাস 9/√x প্লাস 2, তাহলে এইটা 0 হবে, ঠিক আছে। তো এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো লসাগু করলে x√x 9√x মাইনাস 9x প্লাস 2x√x হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাচ্ছি 9 প্লাস 2x√x মাইনাস 9x ইকুয়াল টু 0। তো এখান থেকে 9 প্লাস 2x ব্র্যাকেটে √x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9x। এবার দুদিকে স্কোয়ার করে দিলে পাবো 9 প্লাস 2x তার হোল স্কোয়ার ইন্টু এক্স, আর এটা হবে 81x²। দেখো দু সাইড থেকে একটা এক্সকে ক্যান্সেল করা যায়, 9 প্লাস 2x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 81x, কারণ এক্সটা যেহেতু নট ইকুয়াল টু 0। কারণ দেখো প্রদত্ত প্রশ্নেতে যে ইকুয়েশানটা দিয়ে আছে এক্সটা নিচে লেখা আছে, অর্থাৎ হরেতে লেখা আছে, তাই জন্য এক্স 0 হতে পারবে না, তো সেই জন্যে। তো দেখো এইটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশান আসছে, যেটা হচ্ছে 4x² মাইনাস 45x প্লাস 81 ইকুয়াল টু 0। এইটা এই কোয়াড্রেটিক ইকুয়েশান হচ্ছে। তো এইটার তো দুটো রুট থাকবে, তো এখান থেকে আমরা দুটো রুট পাবো, এখান থেকে আমরা দুটো সলিউশন পাবো, ঠিক আছে। আবার সিমিলারলি দেখো যে আরেকটা যে ফ্যাক্টর দিয়ে আছে 2/x মাইনাস 7/√x প্লাস 3, সিমিলার অ্যাপ্রোচে সিমিলারলি এখান থেকেও আমরা দুটো রুট পাবো, এই সমীকরণ থেকেও দুটো রুট পাবো, আবার এর থেকেও তো আমরা দুটো পেয়েছি, তো মোট তাহলে 4টে রুট হয়ে যাচ্ছে। তো নাম্বার অফ সলিউশন আসবে 4টে, সেই হিসাবে ডি এর অপশানটা সঠিক হবে।